শরীর সুস্থ রাখার জন্য ওজন নিয়ন্ত্রণের কিন্তু কোনোই বিকল্প নেই। অতিরিক্ত ওজন সমস্ত রোগের বাসা। আর এই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ডাক্তাররা বলেন রাতের খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য। আর রাতের খাবারটা হওয়া চাই এমন যেটা সহজেই হজম হবে এবং পেটও ভরাবে। এক্ষেত্রে খাবারে ভিন্নতা রাখলে ডায়েটের প্রতি কিন্তু কোনো অরুচি আসবে না। আজ আমি তৈরি করব লাউয়ের খিচুড়ি। এই জন্য একটা লাউকে আমি এভাবে কেটে নিয়েছি একটা কুড়ানি দিয়ে। লাউটা এভাবেই কাটতে হবে তা কিন্তু নয়, যে যার পছন্দ মতো কেটে নেওয়া যেতে পারে। তবে যেহেতু খিচুড়ি করব সেজন্য যতটা ছোট করে কাটা যায় ততই কিন্তু ভালো, দ্রুত সেদ্ধ হবে। অন্যদিকে চুলায় মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, শুধু লবণ দিয়ে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার কুড়ানো লাউটা এই ডালের মধ্যে দিয়ে দিব, অথবা সবগুলো সবজি একসাথেও দেওয়া যেতে পারে। আমি আজকে একটা দিয়েই করছি, তার কারণ অন্যান্য দিন দেখা যায় যে মিক্সার সবজি খাই, প্রতিদিন একই খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে আবার সব কিছু আবার নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমি ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর লাউটা তো এমনভাবে কাটা যে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। লাউটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখিনি, কারণ এই সাদা সাবুদানাটা ভিজিয়ে রাখতে হয় না, ট্রান্সপারেন্ট হলে সেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়। তো সাবুদানা দিয়ে এবার নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। সেদ্ধ হতে তো সময় লাগে না, জাস্ট যতটা ঘনত্ব ভালো লাগে সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তার কারণ সাবুদানা নিচ থেকে লেগে যায়, পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, সেজন্য অনবরত নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরেকটা কড়াইতে তেল, এখানে দিয়ে দিলাম কিছু জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। সব সময় কিন্তু আমি বাগার দেই না, অনেক সময় আছে যে একবারেই বসিয়ে দিই, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। মন চাইলে কিন্তু এখানে একটা শুকনা মরিচ দিয়েও ফোড়ন দেওয়া যেতে পারে। আমি অবশ্য 2টা কাঁচা মরিচ দিয়েছি খিচুড়িতে, এজন্য আর এখানে শুকনা মরিচ দিলাম না। দিলাম রসুন, ছেঁচে নিয়েছি রসুনটা। এবার সব কিছু ভেজে দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে। এখন একটু নেড়েচেড়ে নিলেই খিচুড়িটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। আমি বিকালবেলাই খিচুড়িটা রেডি করে রেখেছি, কারণ রাতে খাবার সময় আর কিছু করতে ইচ্ছে করে না। এটাকে এভাবে রান্না শেষ করে ঢেকে রেখে দিলেই কিন্তু রাতের বেলা খাওয়ার সময়ও গরম থাকবে। আর এটা কিন্তু সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে নিতে হবে। ওজন নিয়ন্ত্রণের জন্য কিন্তু পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। আর ঘুমটা ঠিকভাবে হওয়ার জন্য ঘুমানোর 3 ঘন্টা আগেই কিন্তু খাবারটা খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। একটা সময় আমার রাতের বেলায় পানি খেলেও গ্যাস বেড়ে যেত। তো এই খাবারটা খেলে কিন্তু যাদের অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অতিরিক্ত গ্যাসের সমস্যা যাদের, তারা জোয়ান এবং পিঙ্ক সল্ট এই দুটো রাতের বেলায় ঘুমানোর আগে খেয়ে ঘুমালে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই কিন্তু গ্যাস্ট্রিকটা একদমই নিয়ন্ত্রণে চলে আসবে। এর জলযন্ত্র প্রমাণ কিন্তু আমি ওষুধ খেয়েও যে কাজ হয়নি, এই টোটকা দিয়েই কিন্তু সে কাজ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।